আজকে আমাদের ক্লাসটা যে টুলস নিয়ে, আসলে এটা ইলাস্ট্রেটরের খুব গুরুত্বপূর্ণ একটা টুলস। আর আপনারা সবাই চেষ্টা করবেন এই টুলসটার প্র্যাকটিসটা খুব বেশি বেশি করতে। সেটা হচ্ছে পেন টুল। পেন টুলের কাজটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা টুলস এটা। তো পেন টুল দিয়ে সাধারণত আসলে যেভাবে কাজ করা হয়, আমরা ফিলটাকে নান করে দিলাম এবং স্ট্রোকটাকে ব্ল্যাক রাখলাম। সাধারণত কোনো কিছু আঁকার জন্য আমরা এই পেন টুলটা ব্যবহার করে থাকি, বা অনেক ভারী কোনো অবজেক্ট তৈরি করার সময় এই পেন টুলের অবদান অনেক বেশি। যেমন আমরা যদি ক্লিক করে তারপর শিফট প্রেস করে যদি এখানে আরেকটা ক্লিক করি, তাহলে আমরা সোজা একটা রেখা তৈরি করতে সক্ষম হয়েছি এই পেন টুলের মাধ্যমে। আবার সিলেকশনে ছেড়ে দিলাম, সিলেকশন নিয়ে ছেড়ে দিলাম। এবার আবার পেন টুলটা সিলেক্ট করলাম। যদি আমি এখানে ক্লিক করি এবং এখানে ক্লিক করে একটু ড্র্যাগ করি এবং আবার এখানে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা একটা ওয়েব তৈরি করতে সক্ষম হয়েছি পেন টুলের মাধ্যমে। এই ধরনের আসলে অনেক কিছুই তৈরি করা যায় পেন টুলের মাধ্যমে। যেমন আমরা একটু দেখব, ফাইল থেকে ওপেন কোনো কিছু, যদি ইলাস্ট্রেটরের মাধ্যমে কোনো কিছু যদি আমরা ওপেন করতে চাই, আমাদের আগের কোনো ডকুমেন্ট তৈরি করা আছে বা ওই ধরনের কিছু আমরা ওপেন করতে চাইলে তা আমরা ফাইল থেকে ওপেনে যাব, অথবা কিবোর্ড থেকে শর্টকাট হচ্ছে Ctrl+O দেব। যেমন আমরা একটা স্টার নিয়ে আসলাম এখানে। তো স্টার এটা হচ্ছে আমাদের আর্টওয়ার্ক। এই আর্টওয়ার্কটার উপরে আমরা একটা কাজ করব, পেন টুল দিয়ে এটা এই স্টারটাকে আঁকার চেষ্টা করব। তো যেহেতু এটা আমাদের আর্টওয়ার্ক, আমরা আরেকটা বিষয় শিখে নিই যে কোনো আর্টওয়ার্ক বা কোনো কিছু, কোনো অবজেক্টকে আমরা যদি লক করতে চাই, অর্থাৎ এটা এখন সিলেক্ট করে টান দিলে এটা মুভ করছে, তো এটা যাতে নড়াচড়া না করে, আমরা যাতে এটার উপর রেখেই কোনো কিছু আঁকতে পারি, সেই জন্য এটাকে আমাদের লক করার প্রয়োজন আছে। আর লক করতে গেলে আমাদের যেটা করতে হবে, প্রথম অবজেক্ট বা ইমেজটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা অবজেক্ট থেকে লক সিলেকশন, মানে যেটা আমাদের সিলেক্ট করা আছে সেই অংশটাকে আমরা লক করব। আর কিবোর্ড থেকে শর্টকাট হচ্ছে Ctrl+2। এখন দেখেন এটা কিন্তু লক হয়ে গেছে, এটা কিন্তু এখন আর মুভ করছে না। তো যদি আমাদের এটা আবার আনলক করতে হয়, তাহলে আমরা কিবোর্ড থেকে হয়তো দেব Ctrl+Alt+2, অথবা অবজেক্ট থেকে গিয়ে দেব আনলক অল। যেহেতু এটা লক করা আছে, এই জন্য আনলক অল অপশনটা অ্যাক্টিভ হয়ে গেছে, আনলক অল, তাহলে এটা আনলক হয়ে গেছে। আচ্ছা, তো আমরা এটার উপর যদি কাজ করতে হয়, তাহলে আমরা এই অবজেক্টটাকে বা ইমেজটাকে সিলেক্ট করব এবং অবজেক্ট থেকে এটাকে সিলেকশন থেকে লক করে দেবো। লক থেকে সিলেকশন, Ctrl+2-তে যে কাজটা হয়। লক করে দিলাম, আমরা পেন টুল সিলেক্ট করলাম, আমাদের ফিলটা আমরা নান করে নিব এবং স্ট্রোকটাকে কালারটা একটা অন্য একটা কালার দেব, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের কাজটা কতটুকু হচ্ছে। তো আমাদের ব্ল্যাকটাকে কমিয়ে আমরা যেমন পিঙ্ক কালার নিয়ে কাজটা করি। প্রথমেই এই কর্নারে আমরা একটা ক্লিক করলাম এবং এখানে আরেকটা ক্লিক, এবার এখানে একটা ক্লিক করলাম, এখানে আরেকটা, এখানে আরেকটা। এভাবে আমরা প্রতিটা রেখার উপর যদি এভাবে ক্লিক করে যাই, ক্লিক, ওকে। তো এটা হচ্ছে আমরা যেটা তৈরি করেছি, এটা আমরা দেখতে পাচ্ছি এটা অলরেডি একটা স্টার আমরা তৈরি করে ফেলেছি। সিলেক্ট করলাম এবং এটা মুভ করে নিয়ে আসি। দেখেন এখানে যেমন একটা স্টার, আমরা অলরেডি ওরকম একটা স্টার তৈরি করতে সক্ষম হয়েছি।
আপনারা চাইলে এটা স্ট্রোক থেকে কালারটা বাড়িয়ে দিতে পারেন, বা যদি মাঝখানে আপনারা কোনো কালার দিতে চান তাহলে আপনারা কালার দিয়ে নিতে পারেন। এ হচ্ছে আমাদের পেন টুলের কাজ। তবে পেন টুলের কাজটা খুব বেশি প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে আমি ডিরেক্ট শুধু ক্লিক করে দেখালাম। তো পেন টুল দিয়ে আরও একটু কাজ দেখাই, যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ একটা টুলস। ওপেন, এই ডলফিনটাকে আঁকার চেষ্টা করি। প্রথমেই আমরা ইমেজটাকে সিলেক্ট করে লক করে নেব। আর এক্ষেত্রে যেহেতু আমাদের দেখতে একটু সমস্যা হচ্ছে, কারণ এটা একেবারে ছোট, মানে দূরে দেখা যাচ্ছে। তো এটাকে যদি আমরা কাছে আনতে চাই তাহলে আমরা কন্ট্রোল এবং স্পেস দুইটা একসাথে ক্লিক করলে জুম হবে। দুইটা একসাথে ক্লিক করে আমরা মাউস থেকে ক্লিক করব, তাহলে জুম হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা অলরেডি এটা জুম করে নিয়ে এসেছি। অথবা কন্ট্রোল প্লাস জুম হবে, কন্ট্রোল মাইনাসে জুম আউট হবে, কন্ট্রোল প্লাসে জুম ইন এবং কন্ট্রোল মাইনাসে জুম আউট। তো এখানে আমরা যদি পেঙ্গুইনটা আর্ট করতে চাই এই পেন টুলের মাধ্যমে, তাহলে প্রথমত আমাদেরকে পেন টুলটাকে সিলেক্ট করতে হবে এবং আমরা ফিলটাকে নান রাখি এবং স্ট্রোকটাকে একটা কালার দিই। যেহেতু ব্ল্যাক কালার, আমাদের আর্টওয়ার্কটাই ব্ল্যাক, তাই আমরা ব্ল্যাক কালারটাকে কমিয়ে একটা অন্য কালার সিলেক্ট করব। তো শুরু করা যাক, একটু জুম করে নিলাম। প্রথমেই আমরা চাইলে পুরোটাই আর্ট করতে পারি, যেমন এখান থেকে শুরু করলাম, এখানে এনে ক্লিক করলাম। এবার এটাকে এখানে একটা কার্ভ আছে, এখানে এই ডিজাইনটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে কার্ভগুলো আছে এগুলো যাতে আপনি বুঝতে পারেন, সেই জন্য একটা কার্ভ ডিজাইন আমরা সিলেক্ট করেছি। এখানে আমার অলরেডি সিলেক্ট করা আছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই যে পাতের এই পয়েন্টটা একটু স্ট্রোকের মতো, মাঝখানে সাদা, আর এই পয়েন্টটা মাঝখানে ব্লু। সেক্ষেত্রে বুঝতেই পারছি যে আমরা এই পয়েন্টটা এই মুহূর্তে সিলেক্ট অবস্থায় আছে। এখান থেকে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা কিন্তু মাউসটা ছাড়বো না, ড্র্যাগ করব, ড্র্যাগ করছি। আমাদের যতটুকু প্রয়োজন এতটুকু নেওয়ার পর আমরা যেহেতু এটা নিতে সক্ষম হয়েছি, এবার এখানে ক্লিক করলে, এখানে আমরা ক্লিক করব, ক্লিক করলে আমাদের এই যে বাড়তি পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে আমরা লস করতে পারবো। এরপর এখানে ক্লিক করলাম এবং এখানে আমরা সমানভাবে একটা পাত নিলাম। এরপর এটার মাথাটাও কেটে দেব এই। কিন্তু যেহেতু এখন যেই কার্ভটা আছে এটা অনেক বড়, তাই এত বড় বড় কার্ভে একেবারে সরাসরি এই পাশ থেকে ওই পাশ ক্লিক না করাটাই ভালো, মাঝখানে একটা পয়েন্ট নেওয়াটা ভালো। সেক্ষেত্রে আমরা মাঝখানে একটা পয়েন্ট নিব এবং এটাকে ড্র্যাগ করব, ড্র্যাগ করলাম। এই ক্ষেত্রে আমরা মাথাটাকে কাটবো না, কারণ এই মাথাটা কাজ করতেছে এটার এই কার্ভের, এবং এই মাথাটুকু কাজ করতেছে এই কার্ভের জন্য। আমরা এখানে একটা ক্লিক করি, দেখলাম যে এখানে মোটামুটি কাছাকাছি হয়েছে, এবং এটা একটু কারেকশন করার জন্য পেন টুল সিলেক্ট অবস্থা আমরা কন্ট্রোলটাকে ক্লিক করব। এখানে আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, যে কোনো টুলস সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি কন্ট্রোল প্রেস করি কিবোর্ড থেকে কন্ট্রোল, তাহলে লাস্ট যেই সিলেকশন টুলটা আমরা সিলেক্ট করেছিলাম, কারণ আমরা লাস্ট সিলেক্ট করেছিলাম এই ডিরেক্ট সিলেকশন টুলটা, তাই কন্ট্রোল ক্লিক করার সাথে সাথেই আমরা ওই টুলসটাকে পেয়ে যাব। তো আমরা যেহেতু পেন টুলে আছি, এই জায়গায় শেষ আমাদের ছিল। আমরা কন্ট্রোল ক্লিক করলে এখন মাউস পয়েন্টারটা ডিরেক্ট সিলেকশন টুলটা পেয়ে গেছি। এই পয়েন্টটাকে ধরে একটু নিচের দিকে নিয়ে আসব, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি আমাদের এই কার্ভটা আমরা তৈরি করতে সক্ষম হয়ে গেছি। যদি কোনো কারণবশত আপনারা অন্য কোনো টুলসে চলে যান, বাই মিস্টেক যদি চলে যান এবং যদি ক্লিক করে ফেললেন, এটা আমি অলরেডি এখান থেকে ছেড়ে দিয়েছি, তাহলে এই মুহূর্তে আপনি কি করবেন? এই মুহূর্তে আপনি আবার এখান থেকে শুরু করতে গেলে আপনাকে যেটা করতে হবে, পেন টুলে আমরা আবার যাব এবং
এখানে ক্লিক করে দেখেন, এখানে কিন্তু সিম্বলটা চেঞ্জ হয়ে যাচ্ছে যখনই আমি এখানে নিয়ে আসতেছি। এখানে পেন টুলের পেছনে একটা চিহ্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। ক্লিক করলাম, এখানে অলরেডি আবার এখান থেকে আমার লিঙ্কটা শুরু হয়ে গেছে, অর্থাৎ এখান থেকে আমি আবার কাজ শুরু করতে পারি। তো এখানে আমি আরেকটা নিলাম। এই ক্ষেত্রে আরেকটা জিনিস আপনাদের বলে দিই যে যদি আপনারা চান তাহলে এটার মাথাটা কেটেও দিতে পারেন এই পয়েন্ট থেকে, অ্যাঙ্কর পয়েন্ট থেকে। অথবা যদি চান এখানে আরেকটা পেন টুল আছে যেটার নাম হচ্ছে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল। এটাকে যদি সিলেক্ট করি তাহলে এটাকে আমরা এটা মাথাটা ঘুরিয়ে নিতে পারি এবং এই পেন টুল গিয়ে আমরা আবার এখান থেকে শুরু করলাম, শুরু করে এখানে ক্লিক করলাম এবং কন্ট্রোল প্রেস করে আমরা এটাকে একটু কারেকশন করে নিতে পারি যতটুকু আমাদের প্রয়োজন। এরপর এখানে আরেকটা বড় কার্ভ আছে, তাই এতটুকু নিলাম এবং এখান থেকে এতটুকু পর্যন্ত রাখলাম। এই পেন টুলটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং এটার ব্যবহারটা আপনাদের খুব বেশি জানতে হবে। চেষ্টা করবেন যতটা বেশি এটা প্র্যাকটিস করা যায়। আর এটা একদিন বা 2 দিন প্র্যাকটিস করেই আপনারা এটাকে খুব ভালো ফিনিশিং হয়তো আনতে পারবেন না। ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে এটাকে আপনারা মোটামুটি ভালো আয়ত্তে নিয়ে আসতে পারবেন। তো আমি এইভাবে প্রেস করতেছি, এখানে নিয়ে আসলাম, এই মাথাটাকে কেটে দিলাম, আবার এই পয়েন্টটা এখানে নিলাম, কেটে দিলাম, এখানে একটা ক্লিক করলাম। যেহেতু এটা বড় আরেকটা কার্ভ, মাঝখানে আমি আরেকটা নেওয়ার চেষ্টা করব এই, এবং এখানে একটা ক্লিক করব। যেহেতু এতটুকু জায়গা একটু বাড়তি চলে এসেছে তাই একটু কমিয়ে দিলাম। কন্ট্রোল প্রেস করে আমরা এই লাইনটাকে একটু কমিয়ে দিলাম এবং এখানে আরেকটা ক্লিক করলাম, এটাকে কেটে দিয়ে আমরা এখানে আরেকটা নিলাম। তো আশা করি আমরা জুম আউট করলাম কন্ট্রোল মাইনাস দিয়ে এবং এটাকে যদি আমরা নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছি যে মোটামুটি আমরা হুবহু একটা ডলফিনের আউটলাইন তৈরি করতে সক্ষম হয়েছি পেন টুলের মাধ্যমে। তো এই পেন টুলটা একটু বেশি বেশি, আমি বারবারই বলি যে একটু বেশি বেশি আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।